দেখুন একটা কথা কি, আমি এর আগের আলোচনাগুলোতে আপনারা দেখেছেন যে আমি প্রত্যেকটা কিন্তু জ্যোতিষ বিষয়ক আলোচনা করি, অর্থাৎ জ্যোতিষ, বাস্তু, নিউমেরোলজি, কালার থেরাপি এবং আরও অনেক কিছু আছে যেগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদের সামনে আলোচনা করি। কেন? আপনারা প্রত্যেকে জানার জন্য আগ্রহী। আমার কাছে প্রচুর ফোন আসে এরকম যে সুদীপদা এই ধরনের একটু অনুষ্ঠান করলে খুব ভালো হয়। হ্যাঁ, আমাদের যে বুকিং নাম্বারে ওখানে হেল্পলাইনে আসে যে এরকম একটু অনুষ্ঠান করলে খুব ভালো হয়। তো আজকে আমি বলবো গুরুচণ্ডাল যোগ একটু বলবো। কেউ ফোনে আছেন, আমি একটু জাস্ট বলে দিই। ওকে। গুরুচণ্ডাল যোগ আমরা জানি একটা ম্যালিফিক যোগ, একটা অশুভ যোগ। তো এই গুরুচণ্ডাল যোগটা আমাদের রাশি চক্রের মধ্যে মানব জীবনে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের রাশি চক্রের মধ্যে এই গুরুচণ্ডাল যোগটা কিভাবে আমাদের ক্ষতি করছে, কোথায় কিভাবে বসলে এটার দ্বারা কি ক্ষতি হয় এবং তার দ্বারা কতদূর ক্ষতি হয়। দেখুন, গুরুচণ্ডাল যোগ মানেই হচ্ছে গুরু মানে বৃহস্পতি, চণ্ডাল অর্থে রাহু, অর্থাৎ গুরু এবং চণ্ডাল, এই রাহু এবং বৃহস্পতি এক ঘরের সহাবস্থান হচ্ছে গুরুচণ্ডাল যোগ। বা এর দৃষ্টি বিনিময় থাকলেও কিন্তু মানে এর ফল কিছুটা হয়, কিন্তু ম্যাক্সিমাম হতে দেখা যায় যখন এক ঘরে দুটো প্ল্যানেট একসঙ্গে বসে। এই প্ল্যানেট দুটো দেখুন আমাদের রাশিচক্রভেদে প্রত্যেকের রাশি লগ্ন আলাদা, নক্ষত্র আলাদা। তো এখন একটা লগ্নের মধ্যে ধরুন আজকে যদি দেখা যায় যে কারুর মেষ লগ্ন, কারুর বৃষ লগ্ন, মিথুন লগ্ন, এইভাবে মীন লগ্ন অবধি আছে। তো লগ্নে যদি বসে, লগ্নে যদি দেখা যায় যে লগ্নের মধ্যে যদি বসে তাহলে কি হয়? লগ্নের মধ্যে বসলে কোনো জাতক বা জাতিকার রাশিচক্রের লগ্নের মধ্যে যদি রাহু এবং বৃহস্পতি বসে গুরুচণ্ডাল যোগ তৈরি করে, তাহলে লগ্নে বসলে প্রথম কথাই হচ্ছে তার জীবনে যে কোনো কিছু করে সে নিজের ইচ্ছে এবং অন্যের কথা সে শুনতে চায় না চট করে। যার জন্য অন্যের কথা যেখানে শুনতে সে চায় না, নিজের মতে চলে, নিজের ইচ্ছেতে চলে, নিজের একটা জেদ থাকে। এবং অনেক সময় হয় কি, অনেক সময় এরা গুরুজনদেরকে একটু অবমাননা, একটু হয়তো তাদের কথা না শোনা না মানা এই জিনিসটা করতে পারে। অর্থাৎ তারা নিজের ইচ্ছেতে যা কিছু করে। এটা হওয়ার জন্য কি হয়, তাদের জীবনে এই যেহেতু মূল প্রকৃতি হচ্ছে লগ্ন, মূল প্রকৃতির ওপরে যেহেতু গুরুচণ্ডাল যোগ হচ্ছে, তাহলে দুদিক থেকে ক্ষতিগ্রস্ততা হয়। এক হচ্ছে হেলথের ক্ষতি হয়, দুই হচ্ছে মানসিকতার ক্ষতি হয়, এবং সে যেটা করতে চায় সেখানটায় একটা বাধাপ্রাপ্ততা আসে। অর্থাৎ অনেক সময় হয় কি, নিজের ইচ্ছে করছে, অন্যের মতামত সে নিচ্ছে না। মানে কি হচ্ছে, সে অনেক সময় ভুলভ্রান্তি করে ফেলছে কাজের মধ্যে। যেহেতু দেখুন অন্যের পরামর্শ আমরা সকলেই নিতে চাই, সেটা বাচ্চা ছেলে হলেও যদি সে সঠিক পরামর্শ দেয়, মানে আমার মত হচ্ছে সেটা নেওয়া। যদি একটা কম বয়সী কেউ হয়, সে যদি সঠিক কথা বলছে, একদম এথিক্যাল কথাবার্তা বলছে, ঠিক কথা বলছে, আমার তার পরামর্শ নেওয়া উচিত। আবার আমার সমবয়স্ক যে রয়েছে তারও পরামর্শ নেওয়া উচিত, যিনি গুরুজন ব্যক্তি তার তো নেওয়া উচিত। এবার হ্যাঁ, আমাকে ভাবতে হবে যে সঠিক কোনটা। এবার কি আছে, তা এইভাবে লগ্নে বসলে তারা সেগুলো মানে না, তারা নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় চলতে চায়। এই ধরনের ক্ষতি হয়। যদি দেখা যায় দ্বিতীয় ঘরে বসে, লগ্নের দ্বিতীয় ঘরে গুরুচণ্ডাল যোগ ঘটলে অর্থনৈতিক নাশ হয়। সে অর্থনৈতিক দিকটা ভালোভাবে বুঝতেই চায় না, কোথায় কীভাবে অর্থ ইনভেস্ট করতে হবে সে বোঝে না। দুমদাম অর্থ ইনভেস্ট করে, অর্থের একদম 12টা 5 বেজে যায়, একদম অর্থ তার জমবে না। দেখা যাবে সঞ্চয়ের জায়গায় তার যা সঞ্চয় সেগুলো অপচয় হয়ে যায়, ড্রেনেজ হয়ে যায় অর্থ। তৃতীয়ভাবে গুরুচণ্ডাল যোগ ঘটলে কি হয়? তৃতীয়ভাবে গুরুচণ্ডাল যোগ ঘটলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি আত্মীয় বিরোধিতা হয়। ভাই বোন যারা থাকে তাদের মধ্যে একটা নেগেটিভিটি আসে। অনেক সময় হয় কি, নার্ভাসনেসে ভোগে, ভীষণ নার্ভাসনেস। থার্ড হাউসে রাহু যদি বসে বৃহস্পতির সঙ্গে, তাহলে কিন্তু ভীষণ নার্ভাসনেস আসে। আর একটা জিনিস হয়, সে কোথাও ইজি হতে পারে না, সে জীবনে ইজি হতে পারে না। মানে ধরুন একটা শেকিনেসে ভোগে, ভীষণ একটা শেকি ভাব থাকে তার মধ্যে, খুব একটা নতুন পরিবেশে গিয়ে সে ইজি হতে পারে না। চতুর্থভাবে যদি গুরুচণ্ডাল যোগ ঘটে তাহলে কি হয়? চতুর্থভাবে গুরুচণ্ডাল যোগ ঘটলে তার মায়ের শরীর খারাপ যায়, মাতৃস্থানীয় ব্যক্তির আশীর্বাদ লাভ কম করে। আর কি হয়, গৃহাদি, বাড়ি ঘর, গাড়ি, এগুলোর অনেক সময় ক্ষতি হতে দেখা যায়। পঞ্চমভাবে যদি গুরুচণ্ডাল যোগ ঘটে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি পঞ্চমভাবে গুরুচণ্ডাল যোগ ঘটলে এখানে তার স্মৃতিশক্তি অনেক সময় বসে যায়, একটু মানে বুঝতে অসুবিধা হয়। সায়েন্সের কোনো ম্যাটার, সায়েন্টিফিক কোনো ম্যাটার তার বুঝতে অনেক বেশি অসুবিধা হয়। পঞ্চমভাবে বসলে উচ্চাকাঙ্ক্ষায় বাধা হয়,
উচ্চাকাঙ্ক্ষায় বাধা হয়। পঞ্চমভাবে যদি গুরুচণ্ডাল যোগ হয় উচ্চাকাঙ্ক্ষায় খুব বাধা হয়। ষষ্ঠভাবে গুরুচণ্ডাল যোগ হলে কি হয় জানেন? ষষ্ঠভাবে জানেন তো দেবাশিস দা, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, ষষ্ঠভাবে যদি গুরুচণ্ডাল যোগ হয়, ষষ্ঠ ভাবটা হচ্ছে আমাদের রিপু ভাব, শত্রু ভাব। তো সেখানে রাহু এমনি ভালো, কিন্তু সেখানে বৃহস্পতি বসার জন্য সে নীতিজ্ঞানহীন হয়, নীতিজ্ঞান থাকে না। কিন্তু রাহু কিন্তু সেখানে শুভ ফলদাতা হয়, অদ্ভুত ব্যাপার। রাহু শুভ ফলদাতা হয়ে রাহুর কোনো নেগেটিভিটি সেখানে খুব একটা দেয় না, কিন্তু বৃহস্পতি সে ঘরটা রাহুর সঙ্গে, রাহু ট্রানজাকশন এই সংস্পর্শের মধ্যে থেকে বৃহস্পতি তার নিজস্বতাকে হারিয়ে ফেলে ষষ্ঠ ঘরে এবং সে অশুভ দিকে নিয়ে যায়। বৃহস্পতি এখানে ম্যালিফিক প্ল্যানের মতো কাজ করে। শত্রুতা বাড়তে পারে, শত্রুতা তো মাস্ট বাড়তে পারে, শারীরিক ক্লেশ হতে পারে, লিভার প্রবলেম হতে পারে, হার্ট ওরিয়েন্টেড প্রবলেম হতে পারে, এমনকি যে কোনো ব্লাডার, শরীরে আমাদের প্রত্যেকটা মানুষের অনেকগুলো ব্লাডার থাকে, তো ব্লাডার ওরিয়েন্টেড অনেক সময় প্রবলেম হয়, নীতিজ্ঞান অনেক সময় ভ্রষ্ট হয়।